You must have heard the name of Simone de Beauvoir. Simone de Beauvoir, you must have heard her name and her book, The Second Sex. This book is considered to be the Bible of feminism. ফেমিনিজমের বাইবেল বলা যায় দ্য সেকেন্ড সেক্স বইটাকে। এটার মূল কথা কি, এখানে কি বলছেন সিমন দ্য বুভেয়ার, কি বলছেন? What does Simon de Beauvoir say? Simon de Beauvoir says that the problem is not with nature, the problem is with nurture. নেচার এবং নার্চার দুইটা শব্দ ভালো করে শোনো। নেচার, N-A-T-U-R, নেচার, and nurture. নেচার যেমন ধরো নেচারালি তুমি মেয়ে, নেচারালি তোমার ভাই ছেলে, নেচারালি। তাহলে নেচারালি তুমি মেয়ে, এটা মনে করো। সিমন দ্য বুভেয়ার বলছে যে প্রবলেমটা নেচারের মধ্যে নেই, প্রবলেম হলো এই নার্চারের মধ্যে। নার্চার মানে লালন পালন। এবং সেখানেই সিমন দ্য বুভেয়ার বলছে যে ওয়ান ইজ নট বর্ন অ্যাজ এ ওম্যান, ওয়ান ইজ নার্চার্ড অ্যাজ এ ওম্যান। নারী হয়ে জন্মায় না কেউ, নারী হয়ে জন্মায় না, নারী বানানো হয়। কিভাবে বানায়? যেমন তুমি বাইরে গেছো, বলছে যে এই আস্তে হাঁটো, কেন? তুমি মেয়ে, বলে বলে দেওয়া হয়েছে যে তুমি মেয়ে, আস্তে হাঁটো। তারপরে তুমি জোরে কথা বলছো, বলছে এই আস্তে কথা বলো, কেন? তুমি মেয়ে। বারবার তোমাকে মনে করিয়ে দেওয়া হচ্ছে তুমি মেয়ে, কাজেই তোমাকে আস্তে কথা বলতে হবে, আস্তে চলতে হবে। আর চারপাশে যে জগৎটা দেখছো সবই তোমাকে মেয়ে বানানোর আয়োজন করে রেখেছে, যে তোমাকে ভিন্ন রকমের পোশাক পরতে হবে, ভিন্ন ভাবে কথা বলতে হবে, ভিন্ন ভাবে চলতে হবে। এখন একটা মেয়ে যখন নিজেকে আবিষ্কার করে যে আমার চারপাশের জগৎটা হলো পুরুষের জগৎ, আর এই জগৎটা আমাকে মেয়ে বানানোর জন্য চেষ্টা করছে সব সময়, মানে আমাকে নার্চার করতে চাচ্ছে মেয়ে হিসেবে, তখন সে কিন্তু নিজেকে আদার ভাবে যে আমি কি তাহলে এই জগতের কেউ নই, ওদের মতো নই? আমি কি তাহলে ওদের মতো নই? তুমি এক জায়গায় গেছো, যে দেখো কেউ তোমার মতো না, তখন তুমি কি বলবে? যে আই এম আদার, আমি অন্য। এই যে আদারাইজেশন করার যে প্রক্রিয়া, the process of otherizing you by a system, এই সিস্টেমটাকেই বলা হয় প্যাট্রিয়ার্কি। This system is called patriarchy. Patriarchy does not mean father. Patriarchy is not a person. Patriarchy is a system. This system of otherization, মহিলাদের আদারাইজ করা হয়েছে। বোঝা গেছে? সিমন দ্য বুভেয়ার এইটাই দেখালেন যে আসলে the women are others in the society, in the masculine society. তোমার চারপাশে যা আছে সব পুরুষের জগৎ। তুমি দেখছো একটা বাড়ি খুব শক্ত করে বানানো, বলবে যে আরে কি শক্ত, ওই শক্ত বলতে বোঝাচ্ছে এটা ম্যাসকুলিন কোয়ালিটি। তুমি একটা দেয়াল দেখছো খুব মজবুত, মজবুত, খুবই হার্ডি, তার মানে ওইটা ম্যাসকুলিন কোয়ালিটি। তুমি বিশাল কিছু দেখছো, that is also synonymous with or analogous with masculine identity. তাহলে তুমি কোথায় এসে পড়েছো? তুমি আবিষ্কার করলে যে তুমি যে জগতে আছো সেই জগৎ তোমার নয়। তাহলে তুমি কে? Who are you? You are other. This is called otherization.
সিমন দ্য বুভেয়ার এটাই বলছেন যে the problem is not with nature. নেচারালি তুমি ফেমিনিন, নেচারালি কেউ ম্যাসকুলিন, সেটা ঠিক আছে। নেচারের তো একটা ফ্লো আছে, সেই ফ্লোর মধ্যে আমরা সবাই চলছি, কিন্তু সিস্টেম কি করছে, ওই ফ্লোকে আবার এক্সপ্লয়েট করছে, নিজের কাজে ব্যবহার করছে, করে ব্র্যান্ডিং করছে কাউকে কাউকে, সাবজুগেট করছে, করে তার উপর পাওয়ার এক্সারসাইজ করছে বিভিন্ন অ্যাপারেটাস দিয়ে। দিস ইজ কল্ড দ্য আদারাইজেশন প্রসেস। আমাদের এই সাবকন্টিনেন্টে আদারাইজেশনের বেশ কিছু ওয়েপন আছে, যেমন রিলিজিয়ন একটা ওয়েপন। হিন্দু ধর্মে বলা হয় পতি পরমতা, পতি দেবতা সহমরণে কেন যেত? তার মানে তার সাথে বেহেশতে যেতে হবে, স্বর্গে যেতে হবে, তাই সহমরণে যেতে হবে। So whether you will go to hell or heaven will be decided by your husband. Now what says this? The religious ideology says this. This is called patriarchy. এটার নামই patriarchy, যে এটার নামই ওই যে নার্চারিং করা। নেচার কিন্তু সেটা করে নাই, কিন্তু আমরা কি করেছি, নেচারের ওই বিষয়টাকে আমরা এক্সপ্লয়েট করে we are subjugating some people, or we are making some people subordinates. This is called otherization process. আমাদের এই সাবকন্টিনেন্টে কিন্তু এরকম অনেক অ্যাপারেটাস আছে যেগুলো দিয়ে you will be branded as soft, you will be branded as weak, you will be taught that your only duty is to tolerate without any resistance or without any protest. প্রটেস্ট করা যাবে না, করলেই সেখানে আরো কিছু অ্যাপারেটাস নিয়ে এসে বলা হবে যে এই যে দেখো, এই অ্যাপারেটাস বলছে এইভাবে তুমি বলতে পারো না, ওই অ্যাপারেটাস বলছে এইভাবে তুমি চলতে পারো না, ওই অ্যাপারেটাস বলছে যে এইভাবে তুমি এই কাজ করতে পারো না, বলে কি করলো, ইউ আর কন্ট্রোলড, ইউ আর চেইনড। দিস ইজ কল্ড আদারাইজেশন প্রসেস, and this process is done with a system. Now what's the name of this system? Patriarchy. Understand? এইটাই। Okay. All night your moth breath. Moth breath means very weak breath, the breath of a child, flickers among the flat pink roses. I wake to listen. A far sea moves in my ear. So just think of the language, a far sea. A far শব্দটা একটু ভালো করে দেখো। Far refers to distance. বাচ্চার নিঃশ্বাসের শব্দ শুনি আমি রাতে জেগে উঠে। I hear the sound of his breath. And that very sound appears to me the roaring of a sea from a far distance. This far refers to the distance between mother and child. Okay, this very term refers to the distance or the separation between the child and the mother. ধীরে ধীরে এই দূরত্ব বাড়তে থাকে, কারণ ওই সন্তানটাই এক সময় এই সিস্টেমের মধ্যে যে সেও তোমাকে নিয়ন্ত্রণ করবে, and you know it. Okay, just okay, one cry and I stumbled from bed, cow heavy and floral, in my Victorian nightgown. Your mouth opens clean as a cat's, the window square whitens and swallows its dull stars.
And now you try your handful of notes. The clear vowels rise like the balloons. So just think of the imagery. The child is creating some bubbles in its mouth. And you know that it is quite natural with little children that they cannot take food as we usually or normally take food. For that reason, they saliva, saliva comes out of their mouth, and sometimes saliva creates bubbles. So Sylvia Plath interprets these bubbles as the child's preparation for using vowels or using language to express its ideas. So it is getting prepared for the future world in which he or she will make communication through language. So one cry and I stumble from bed. So the child cries, and it is motherly affection that the mother feels disturbed, and she becomes also anxious. She jumps up from her bed. Cow heavy and floral in my Victorian nightgown. Cow heavy, it is a kind of dress that was very fashionable dress at that time. And you know that during the neoclassical period, women used to put on a particular dress which was long, and it used to keep dragging just behind the lady. And at that time, that very dress was known as go-kart. It was known as go-kart. So Sylvia Plath here says, cow heavy and floral in my Victorian nightgown. Your mouth opens clean as a cat's. So the child was hungry and it wanted to eat. The window square whitens and swallows its dull stars. Now another imagery, just think of the parallelism. Just outside the room, there was a starry night. The sky was full of stars. And it seems the whole sky, the starry sky, was swallowed by the next door square. মনে হচ্ছিল পুরো আকাশটাকে ধারণ করতে পারে, খেয়ে ফেলতে পারে জানালার ওপারের যে চত্বর সেটা, কারণ পুরোটার রিফ্লেকশনে ধারণ করতে পারে। So the child, while the child was gaping for food, শিশু যখন খাবারের জন্য হা করে, তাই না? So it is also similar to the vastness of the square. ছোট একটা স্কয়ার যেমন অসীম আকাশকেও ধারণ করতে পারে, শিশু একটা ছোট শিশু সে আস্তে আস্তে বড় হয়ে পুরো জীবনটাকেও, পুরো জীবনের সব অভিজ্ঞতাকেও ধারণ করার মতো সে বিশাল সামর্থ্যবান হয়ে উঠবে। So this is the similarity between the square which can reflect the whole starry sky and the little child who will be able to embrace the whole world in course of time. Whitens and swallows its dull stars. And now you try your handful of notes. Notes means sounds here. Notes, notes of music. The clear vowels rise like balloons. The child gradually or by degree learns to use words or language to communicate. So here we find a kind of celebration of the childbirth, and at the same time, that is the superficial interpretation. But at the same time, if you dig deeper into this text, you will find that it is a feminist text, and this very text is interpreting Sylvia Plath's observation of a woman or location of a woman in a culture which is mostly conducted by patriarchy or patriarchal perspective. Okay.
Morning song. This is the song. Song means celebration. This is the celebration of the birth of the child. As morning is the beginning of the day, the birth is the beginning of life. So morning song, there is the celebration of birth. Okay. Now I'd like to hear from you. Do you have any question on the basis of my discussion or on the basis of this text? Please, if you have any question, put your questions.